আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনউদ্দিন। আমি জামালপুর সদর থানার অধিবাসী, নান্দিনা বড় মসজিদ রোড, স্বর্ণকারপট্টি। আমার যেহেতু এই এক পা কাটা, সেই হিসেবে আমাকে অনেক সময় দেখা যায় কৃত্রিম পার বদলে অনেক সময় ক্রেজ দিয়ে চলতে হয়। আমি সাধারণত দুই হাতের যে লাঠির ক্রেজগুলো, এটা আমি ব্যবহার করি। যে কাহের তুলে যে লাঠির ক্রেজগুলো, ওগুলো আমার আছে, কিন্তু ওগুলো দেখা যায় অনেক সময় এই বাঁকা হইতে হয় বা কোজা হইতে হয়, এতে মেরুদণ্ডের দিকে এক সময় বাঁকা হয়ে যায়। আমি অনেক সময় অনেক জনের সাক্ষাৎকার নিচ্ছি যাদের বাম পা বা ডান পা কাটা হয়েছে। তারা বলে যে বেশিরভাগ সময় আমরা এইভাবে হাঁটতে হাঁটতে আমাদের মেরুদণ্ডের হাড়গুলা বাঁকা হয়ে গেছে। সেই জন্য আপনারা ইচ্ছে করলে যাতে করে আপনাদের যাদের বাম পা অথবা ডান পা কাটা পড়ছে, আপনারা ইচ্ছা করলে আপনারা এই সুজা স্টিচ যে কেসগুলো আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটা কোন দেশে, বাইরের রাষ্ট্রের ক্রেজ, কোন দেশের, বাংলাদেশের না। বাংলাদেশের ঢাকা যে সাভার ক্যান্টনমেন্টের দিকে একটা মানে কৃত্রিম পা প্রতিস্থাপন কেন্দ্র আছে, এবং তারা ওই স্টিচ মানে সুজা ক্রেজ তারা তৈরি করে, ওই ক্রেজগুলো আমি ব্যবহার করছি। ওইগুলো আরও খুব ভালো, যেগুলো বিদেশি খেলোয়াড়রা যারা ওই বিভিন্ন ধরনের খেলাধুলা করে, তারা ওই ক্রেজগুলো ওই রকম সাইজের ক্রেজের মাধ্যমে তারা ফুটবল খেলে, তারপরে বিভিন্ন ধরনের মানে দৌড় প্রতিযোগিতা এগুলো খেলে। সেই হিসেবে আমি যে এই ক্রেজগুলো করে আমি আসলে মোটামুটি আরাম পাই। এই যে আমি চলতেছি, তুমি আমার পায়ের দিকে দেখাও যে পা, এদের পা আপনার যারা এরকমভাবে ক্রেজ দিয়ে চলতে চলতে আপনারা পাকে মাঝে মাঝে জুড়ে যদি এরকমভাবে বলে যে এরকমভাবে ফ্লাং কিক দেওয়া হয়, এটা যদি করা হয় তাহলে পায়ের এই ডান পায়ের যে মাসেলের যে রক্ত নালীগুলো আছে এগুলো ভালো থাকবো। এবং যে বাম পাটা যে আছে এখানে যে কাটা হয়েছে, এই কাটার পরে এখানে যে এই রক্তের রোগের মাথাগুলাকে গিরো দেওয়া হয়েছে বা ওরা যাই করছে ডাক্তাররা, এইখানে মাঝে মাঝে অনেক সময় রক্ত ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে এই এখানে একটা রক্ত জমাট বাঁধার মতনই করে, যার পরে পাগুলো ঝিমঝি করে। সেই ক্ষেত্রে অনেকেই সবসময় পায়ের ভিতরে থাপড়ায়। তো আমি বলবো যে না থাপড়ায়, এরকম ডান দিক করবেন, বাম দিক করবেন, ঠিক আছে, যতটুকু পারা যায়, তাহলে এখানে ব্লাড সার্কুলারটা ভালো থাকবে। আর সবচেয়ে বেশি মানে এখানে বাম পায়ের যে ব্লাড সার্কুলারটা বেশিরভাগই হয়, সেটা হলো মানুষের চাক থেকে। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আমি বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যেহেতু যাদের অঙ্গ প্রত্যঙ্গ কাটা এবং তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জকে মোকাবেলা করে চলতে হয়, কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হয়, কিন্তু আপনারা যে যত রকম কষ্ট যায় কিছুই আসুক না কেন, কখনো মানসিক স্ট্রেস দিবেন না। কারণ মানসিক চাপ নেওয়ার ফলে ওখানে রক্তের ব্লাড সার্কুলারটা আরও বেশি মানে একটা বিশাল ধরনের একটা গণ্ডগোল তৈরি হয়ে যায়, একটা জটলা তৈরি হয়ে যায়, যেটা অত্যন্ত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আজকে শুক্রবারের দিন, জুমার দিন, তো আপনারা সূরাতুল কাহাফ পড়বেন এবং ধর্মবর্ণ গোত্র আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই। আমার যে ভিডিওটা ধরছে, এটা আমাদের এই স্বর্ণকারপট্টি শঙ্কর ভাই, তার বড় ছেলে। তোমার নাম কি? অর্ঘ। অর্ঘ। সে ভিডিও ক্যামেরাটা ধরছে যে আমি ভিডিওটা আসলে ইউটিউবের ভিতরে ছেড়ে দিই, যাতে করে এখান থেকে কারো যদি কোনো কিছু শেখার থাকে বা বোঝার থাকে, তো তারা শিখবে। আর স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অথবা আমাকে শুধরাই দিবেন। এবং কি সারা ওয়ার্ল্ডের সমস্ত সৃষ্টিকুলের যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতির হেদায়েতের দোয়া আমরা কামনা করব। কারণ আমাদের আসল উদ্দেশ্য হইতেছে, আমাদের আসল লক্ষ্য হইতেছে আমাদের আখেরাত, আমরা কিভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। এর জন্য আমরা যার যার অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করব। আমরা নফসের তাবেদারি করব না, কারণ নফস সবসময় মানুষের সাথে প্রতারণা করে চলে। আর নফসের কাজ হইতেছে মানুষকে মানে আল্লাহর কাছ থেকে দূরে সরাই দেওয়া। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, কোনো ধর্মেই মানুষের প্রতি হিংসা পোষণ করা, গীবত, চুগলখুরি, মিথ্যা, ধোঁকাবাজি, এটা কোনো ধর্মে নাই। প্রত্যেক ধর্মে আছে মানুষের প্রতি মানুষের মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের
মানে সহমর্মিতা পেশ করা, মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এটা প্রতিটা ধর্মেই বলে। কোনো যারা মানে এই নাস্তিক, যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, তারাও মানে মানুষের কল্যাণার্থে আজকে কাজ করে যাচ্ছে। যেমন দক্ষিণ কোরিয়াতে আছে, নেপালে আছে, কম্বোডিয়াতে আছে, জাপানে আছে, অনেক যারা ধর্মেতে বিশ্বাস করে না কিন্তু তারা মানুষের জন্য ভালো কাজ করে, একটা জিনিস তৈরি করে তারা চিন্তা করে যে জিনিসটা যাতে করে দীর্ঘদিন ব্যবহার করা যায়, এর জন্য তারা ভালো মানের এবং কি ভালো খাবার, যাতে মানুষের শরীরের কোনো অর্গান ড্যামেজ না হয়ে যায়, কোনো ক্ষতি না হয়, এর জন্য তারা কাজ করে যাচ্ছে। তো আমাদের মাইন্ড সেটিংটিকে চেঞ্জ করতে হবে। আমরা যতটুকু পারি মানুষের কল্যাণার্থে কাজ করব, আমার দ্বারা যাতে করে মানুষের কোনো ক্ষতি না হয়, আমরা সেই ধরনের চিন্তা চেতনা করব। তো আমি এই বলে আমি আমার আজকে 19 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল, আমি এই বলে আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল।